আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আজ জিলকদ মাসের 1 তারিখ, আর এই মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটি মাস, মহিমান্বিত একটি মাস। এই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই 12টি মাস দ্বারা বছর সাজিয়েছেন, আর তার মধ্য থেকে 4টি মাসকে রেখেছেন সম্মানিত। নবী আলাইহিস সালাম বর্ণনা করেন, তিনি বলেন, সম্মানিত মাসের মধ্যে প্রথম মাসটি হলো জিলকদ, তারপরের মাসটি হলো জিলহজ, তারপরের মাসটি হলো মুহররম, তারপরের মাসটি হলো রজব। এই মাসের অনেক ফজিলত রয়েছে। বানী ইসরায়েলেরা যখন অবাধ্যতায় আল্লাহ তাআলার নাফরমানিতে এত পর্যায়ে ডুবে গেল, তখন আল্লাহ তাআলা তাদেরকে 40 বছর তুবাদ উপত্যকায় আটকে রাখে। এর ফলে তাদের গোত্রের লোকেরা নবী মুসা আলাইহিস সালামের কাছে আসেন এবং তার কাছে বলতে থাকেন, আমাদেরকে এমন একটি গ্রন্থ দাও যে গ্রন্থের মধ্যে আমাদের জীবনের বৃত্তান্ত লিপিবদ্ধ থাকবে। আমরা কিভাবে চলবো, কিভাবে বসবো, কিভাবে আমাদের জীবনযাত্রা সব যেন লেখা থাকে। তখন আল্লাহ তাআলার কাছে নবী মুসা আলাইহিস সালাম আরজ করলেন। তখন আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে তুর পর্বতে ডাকেন এবং নবী মুসা আলাইহিস সালাম সেখানে 40 রাত্র অবস্থান করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'আদনা মুসা 30 লাইলা ওয়া আতমামনাহা বি'আশারিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। আমি প্রথমে মুসার জন্য 30 রাত নির্ধারণ করেছিলাম, তারপরে আমি 10 রাতকে বৃদ্ধি করে দিলাম, আর সে তার রবের মানসা অনুযায়ী 40 রাত পূর্ণ করেছে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন, বলেন, অধিকাংশ মুফাসসিরগণ এই 30 রাত্রকে জিলকদ মাসের 30 রাত্র বলেন এবং পরবর্তী 10 রাতকে জিলহজ মাসের 10 রাত্র বলেন। এর দ্বারা বোঝা যায় এই মাসের অনেক গুরুত্ব রয়েছে। এছাড়াও নবী আলাইহিস সালাম তার জীবনে যতবার উমরা পালন করেছেন তার সব কয়টি ছিল এই জিলকদ মাসে। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে তিনি উমরা পালন করেছেন? তিনি বললেন, তার জীবনের সব কয়টি উমরা হয়েছে এই জিলকদ মাসে। এর দ্বারা বোঝে আসে এই জিলকদ মাসের অনেক ফজিলত রয়েছে। এই মাসে আমাদের করণীয় কি? কোনো মাসকে যদি এই মাসের তুলনায় বিশেষ সম্মান দেওয়া হয়, বিশেষ মর্যাদা দেওয়া হয়, এর দ্বারা ওই মাসের ইবাদত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। ওই মাসের ইবাদত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মাকবুলিয়াত। তাই ওই মাসে বেশি বেশি ইবাদত করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, 4টি মাস হলো সম্মানিত মাস। এই মাসে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। কেন আল্লাহ তাআলা জুলুম করতে নিষেধ করেছেন এই 4 মাসে? এর দ্বারা বোঝে আসে যে এই 4 মাস অত্যন্ত প্রিয় 4 মাস। এই 4 মাস অত্যন্ত প্রিয় আল্লাহর কাছে। এজন্য স্বীয় আল্লাহ তাআলাই এই 4 মাসে নিজের উপর জুলুম করতে নিষেধ করেছেন। আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন, জুলুম বলতে এখানে বোঝানো হয়েছে, জুলুম হলো আল আমালু বিমাআসিল্লাহ ওয়া তারকু লিতাআতিহি। আমরা যে কাজগুলো করি সে কাজের ক্ষেত্রে নাফরমানি করা, আল্লাহ তাআলার নাফরমানি করা এবং তার হুকুমগুলোকে এড়িয়ে চলা, অবজ্ঞা করা, এই অবজ্ঞা করাটাকেই জুলুম বলা হয়েছে। আমরা যদি আল্লাহ তাআলার বিধান না মানি, আল্লাহ তাআলার হুকুমগুলো না মানি, তাহলে এটা আমরা কেমন যেন নিজের উপরেই জুলুম করলাম, নিজের হাতেই জুলুম করলাম, নিজেকেই গুনার মধ্যে লিপ্ত রাখলাম। এক্ষেত্রে আমাদের প্রত্যেকের উচিত হবে নিজের উপরে জুলুম না করা, অর্থাৎ আল্লাহ তাআলার নাফরমানিতে না লিপ্ত হওয়া এবং আল্লাহ তাআলার বিধানগুলো যথাযথভাবে আদায় করা। এই মাসে আমরা কি আমল করতে পারি? এই মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো, আমল হলো, সেটি রোজা রাখা। মুজিবা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছিলাম, তারপর আমি আবারও এই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করি। রাসূল আমাকে চিনতে পারেন না। আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তিনি বললেন, না। আমি তাকে স্মরণ করিয়ে দিলাম, আমি গত বছর আপনার কাছে এসেছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তোমার চেহারার কি দশা হয়েছে? তোমার চেহারা তো এমন ছিল না। তখন তিনি বলেন, আমি যখন আপনার মজলিস থেকে চলে যাই তারপর থেকে লাগাতার রোজা রাখি, শুধু রাত্রেই খাবার গ্রহণ করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো তোমার নিজের উপর জুলুম করে ফেলেছ। তুমি এভাবে আর রোজা রেখো না, বরং তুমি রমজান মাসের রোজা রাখো এবং তার সাথে মাসে একটি করে রোজা রাখো। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়েও বেশি রোজা রাখতে সক্ষম, জিদনি, আপনি বৃদ্ধি করে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে মাসে তুমি 2টি রোজা রাখো। তখন তিনি আবারও বললেন, জিদনি, হে রাসূলুল্লাহ, আপনি আরও বৃদ্ধি করে দিন, এর চেয়েও বেশি আমি সক্ষম রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে মাসে তুমি 3টি রোজা রাখো। তখন তিনি আবারও বললেন, জিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আপনি আরও বৃদ্ধি করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আঙ্গুলের ইশারার মাধ্যমে 3 বলে সম্বোধন করলেন যে সম্মানিত মাসগুলোতে তোমরা 3 দিন রোজা রাখবে, আবার 3 দিন পানাহার করবে, আবার 3 দিন রোজা রাখবে, আবার 3 দিন পানাহার করবে। এভাবে তুমি আদায় করতে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে উত্তম জাযা খায়াত দিবেন। এই হাদিস দ্বারা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় এই মাসের গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো রোজা রাখা। আর তার সাথে সাথে অবশ্যই তো আমরা নফলের পরিমাণটা বাড়িয়ে দিব, দান সাদকা বেশি বেশি করব। কেননা দান সাদকার মাধ্যমে মানুষের বালা মুসিবত দূর হয়ে থাকে এবং আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আমাদের আমলগুলোকে কবুল করেন।